গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার। আমরা সেই ছোটোবেলায় সহজ পাঠে পড়েছিলাম, কিন্তু আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। কথাটা জানি কেমন ভয়েস দিতে দিতে মনে পড়ে গেল, তাই একটু বলে ফেললাম। সকালে উঠেই যথারীতি স্নান সেরে জামাকাপড় কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, আর ছাদে এসে দেখলাম এত সুন্দর আজকে রোদ উঠেছে, দেখেই না মনটা ভীষণ ভালো হয়ে গেল। তবে আজকের বেশ তাড়া আছে, তাই তাড়াতাড়ি সেদ্ধ ভাত সকালে রান্না করে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আলু ভাজাও করেছিলাম, মেয়েদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি আজকের স্কুলে নিয়ে যাইনি, আমি আর আপনাদের দাদা ভাই বেরোবো একটু দরকারে। তো চলুন, দরকারটা কি সেটা সারবো। তবে তার আগে জামা প্যান্টগুলি তো মেলতে হবে, কেচে তো নিয়ে চলে এসেছি। জামা প্যান্টগুলি মেলে আমরা চলে গেছিলাম আমাদের বাথরুমের জন্য নতুন সিস্টেম ওয়েস্টার্ন কিনতে, আর তার সাথে বাথরুমের বাইরে রাখা একটা বেসিনও কিনেছি। জানেন তো, যাবার পথে একটা পুকুর পড়ে। আমাদের বাড়ির পাশেই কস্তুরী মেমোরিয়াল হসপিটাল আছে, তো প্রাইভেট হসপিটালই। সেই হসপিটালের পাশেই আরও একটা পুকুর আছে। সেই পুকুরে বেশ সুন্দর কিন্তু লাল শালুক চাষ হয় বলবো না, মোটামুটি লাল শালুকটাকে রেখেছে পুকুরের সৌন্দর্যের জন্য। তবে দেখে ভারী ভালো লাগলো, চোখ দুটো জুড়িয়ে গেল, আর তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে একটুখানি শালুকের ভিডিও তুলেও নিয়েছিলাম। এখন তো জামা কাপড়গুলি মেলছি, আর দেখতেই পাচ্ছেন মেয়ের ফুলাতা গেঞ্জিটাও আজকে ধুয়ে দিলাম। আমাদের বাড়ির সামনে যেহেতু এত বড় ঝিল আর পিছনে খাল, তো সেই কারণে কী হয় বলুন তো, ভোরের দিকটা কিন্তু বেশ ঠান্ডা এখনও পর্যন্ত আমাদের বাড়ির এখানে। তবে আর কাদের বাড়ির ওখানে কেমন কী আছে সেটা বলতে পারবো না। আমাদের বাড়ির এখানে এখনও শীতটা কিন্তু পুরোপুরি যায়নি, তাই আমার ছোটো মেয়ের যেহেতু ঠান্ডার ধাঁচ, সেই কারণে এখনও পর্যন্ত ফুলাতা কয়েকটা গেঞ্জি রেখে দিয়েছি। তবে সোয়েটারগুলি তুলে দিয়েছি ধুয়ে কেচে। ওই সুতির যে ফুলাতা গেঞ্জিগুলি হয় টুপিওয়ালা, সেগুলিই রেখে দিয়েছি, কেন রাত্রেবেলা পরে আসে তখন একটু দরকার পড়ে। তো একে একে করে জামা কাপড়গুলি মেলছি। আমারও কিন্তু 2-3টে জামা কাপড় জড়ো করা ছিল, কিছুটা জামা কাপড় অবশ্য আমি নিচেও মেলে এসেছি। তো চলুন, জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা যাব। এই যে বললাম যাবার পথে ওই যে দেখছেন পুকুরের জলে হসপিটালের ছায়াটা পড়েছে, আর এইখানে দেখুন সুন্দর কিন্তু এই পাটটা জুড়েই প্রায় পুরোটাই, মাঝখানে একটু ফাঁকা আছে, লাল শালুক সুন্দরভাবে কিন্তু তাদের নিজেদের বংশবৃদ্ধি করেছে। আমরা এখন চলে এসেছি, আমরা ওয়েস্টার্নটা নিয়ে নিলাম, হিন্দওয়্যারের একদম হোয়াইট কালারটা নিয়েছি, আর একটা বেসিন নিয়েছি ওয়াল বেসিনই, সেটা পেস্তা গ্রিন কালারের। তবে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর বেসিন আছে। এই যে দেখুন, এই বেসিনটা কেমন হয়েছে জানাবেন কিন্তু বেসিনের রঙটা। আর আসার পথে গাছটা দেখে মনে একটু আশার আলো জাগলো। বসন্ত এসে গেছে, পলাশ ফুলের গাছ অনেক দিন পর দেখলাম। 2খানা ফুল নিচে পড়েও ছিল, তবে সেই দুটোও কিন্তু তুলে এনেছি। আমাদের মাঠের পাশেও কিন্তু একটা বিশাল পলাশের গাছ ছিল, সেই গাছটা আমফান ঝড়ে পড়ে গেছে। তারপরে আর পাশে 2-একটা চারা হয়েছিল, কিন্তু ওগুলিও না নষ্ট হয়ে গেছে, চারাগুলি আর বেড়ে ওঠেনি। তো যাই হোক, পলাশটা দেখলেই কিন্তু মনে পড়ে বসন্ত এসে গেছে। শান্তিনিকেতনের চোখের দৃশ্যটা কিন্তু ভেসে ওঠে। দোলের দিনে আমরা মোবাইলে হোক টিভিতে হোক দেখেছি শান্তিনিকেতনে এত সুন্দরভাবে রং খেলা হয়। তো যাই হোক, আমি তারপর ঘরে চলে আসলাম, আমি নয় সরি আমি আর আপনাদের দাদাভাই। তো বাড়িতে এসে আজকে মানে রেকর্ড, এরকম এত বেলায় আমি কোনো দিনও আজ পর্যন্ত রান্না বসাইনি। কী করা যাবে, তাড়াতাড়ি করে সকালটা সামলে নিয়ে যেতে হয়েছিল দোকানে, সেই কারণেই আজকে দেরি। তা এসে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম 2 খোলায় করব, তাই কিছুটা রেখেও দিচ্ছিলাম। তারপরে দেখলাম না, তেলটা তো বেশিই আছে, একবারে পুরোটাই দিয়ে দিই। এমনিতেও আজকে রান্না বসিয়েছি বেলা 12:30টায়, 1:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতেই হবে, কেন আমাদের দুপুরের খাওয়া হয় 1:30টায়। তো সেই কারণে উচ্ছে ভাজাটা একেবারে কমপ্লিট করে নিলাম। তো উচ্ছে ভাজাটা তুলে নিয়ে মাংসের
আলুটা ভাজা বসিয়ে দেবো। আজকের উচ্ছে ভাজা আর মাংস করেছি, আর কিছু করিনি। আর সকালবেলা ওই যে গরম গরম সিদ্ধ ভাত করেছিলাম, সবাই খেয়েছে। আলুটা তো মাংসতে সেদ্ধ করেই দিই, আর মাংসতে কেন, অন্যান্য যে কোনো তরকারির মধ্যেই আলুটা কিন্তু আমি সেদ্ধ করে জলটা ফেলে তারপরেই দিই। আর এদিকে চিকেনটা তো আপনাদের দাদাভাই সুন্দর করে ধুয়ে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছে। আর হ্যাঁ, পরিমাণ মতন লবণ তো দিয়েইছে। তো দেখুন আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যতটা চিকেন সেই পরিমাণ মতনই পেঁয়াজটা দেবো। আর তার মধ্যে বেশ কয়েকটা গোটা গোটা রসুন দিয়েছিলাম। চিকেনে বা মাটন রান্নাতে আমার এই গোটা রসুনটা খেতে বেশ ভালো লাগে, ভালোবাসি বলতে পারেন। আর এদিকে বিয়ের আগের থেকেই মা দিয়ে দিত, আমি খুব ভালো খেতাম দেখে। তো বিয়ের পরে যেহেতু আমি নিজেই আমার রান্নাঘরটা সামলাই, রান্নাবান্নার করি, সামলাই বলতে রান্নাবান্না করার থেকে টুকিটাকি জিনিস কেনা থেকে সবটা আমিই করি। আর হ্যাঁ, আপনাদের দাদাভাই তো আমাকে প্রতিদিন হেল্প করেই দেয়, কুটে কাটে, মানে মাছ কেটে দেওয়ার থেকে, সবজি কেটে দেওয়ার থেকে সব কিছু। আসলে আজকালকার মতন ইন্টেরিয়র রান্নাঘর তো আমার না, আমার রান্নাঘরটা কিন্তু অনেকটা বড়, প্রায় একটা ঘরের মতন। তাই সেখানে সব জিনিসপত্রগুলি কীভাবে একটার পর একটা সেট করে রাখলে একটু দেখার সৌন্দর্য হয়, সেটাই আর কি সামলে সামলে নিতে হয়। তো যাই হোক, ইচ্ছা আছে একটু রান্নাঘরটা রেডি করার। দেখা যাক আপনাদের আশীর্বাদে কতটুকুনি করতে পারি। আপনারা পাশে থাকলে আস্তে আস্তে সবটাই কিন্তু সম্ভব হবে। আর আমি না কাঁচের জিনিসটা ভীষণ ভালোবাসি, আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন। কাঁচের আর মাটির জিনিস আমার বেশ ভালো লাগে। তাই আমি রান্নার তেলের বোতলগুলির থেকে মশলার কৌটো সবই কিন্তু কাঁচেরই নিয়ে নিয়েছি। তবে আপনাদের দাদাভাই বারণ করে যে তুমি এত তাড়াহুড়ো করে সব কিছু করো, হাতের থেকে পড়ে কিন্তু দেখবে সব ভাঙবে। কিন্তু বেশ অনেক দিনই হয়ে গেল, আপাতত এখনও পর্যন্ত কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি। দেখা যাক কতদিন অটুট থাকে। তো এখন মাংসটাতে যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে সবটা রেডি করাই আছে, তাই যতটুকুনি পেঁয়াজ ভাজা, আর এদিকে আমি মিক্সিতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম। বাটা মশলার মধ্যে যেইটুখানি মশলা লাগে আমি ঠিক সেটাই দিয়েছি। লবণের পরিমাণটা কিন্তু আমি আর এখানে দিলাম না, পেঁয়াজ ভাজার সময় একবার দিয়েছি, আর চিকেন মাখাতেও লবণটা পরিমাণ মতন দেওয়াই আছে। কাঁচা লঙ্কা অনেক কটা দিয়েছি, তবে কাঁচা লঙ্কাগুলি খুব একটা ঝাল না, এটা বাজারের কেনা কাঁচা লঙ্কা। আমাদের গাছেরগুলি কিন্তু মারাত্মক রকমের ঝাল কাঁচা লঙ্কা। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ আমি অনেকটা পরিমাণেই দিয়েছি, তাই চিকেনের রঙটাও কিন্তু বেশ সুন্দর লাল লালই দেখতে লাগছে। আর এমনি লঙ্কার গুঁড়ো যখন চিকেনটা মাখা হয়েছিল তখন 2 চামচ দিয়েছিলাম, আর এখন হাফ চামচ করে দুবার, মানে 1 চামচ দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম চিকেনটা থেকে সামান্য পরিমাণ জলও বেরিয়েছে, আর বেশ খানিকটা কষাও হয়ে গেছে। তো আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করব। আজকে রান্না করতে খেয়ে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে থেকেই আমার ভিডিওটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেকখানি দেরি হয়ে গেল। প্লিজ আপনারা একটু আজকে মানিয়ে নেবেন, জানি আপনারা মানিয়ে নেন, তবুও বলাটুকুনি আমার কর্তব্য, তাই বললাম। তো এখন আলুটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে গ্যাসের মধ্যেই স্টিলের এই গামলাটাতেই একটু গরম জল করে নিয়েছি, কেন ইন্ডাকশানটা তো আমার ক্যামেরার অপোজিট সাইডে, তো সেই কারণে সবসময় আপনাদের দেখানো হয়ে ওঠে না। আর কেমন বোকামোর মতন কাজ করলাম দেখতে পেলেন। গ্যাসে করেছি মানে তো বাটিটা গরম হবেই, বাটিটা এমনি হাত দিয়েই ধরতে গেছি, তারপরে ছ্যাঁকা খেয়ে আবার সাঁড়াশি দিয়ে ধরে জলটা অ্যাড করলাম। আর আলুটা এখানে সেদ্ধ করাই আছে, তাই বেশি আর সেদ্ধ হতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প ফুটলেই চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর চিকেন যেহেতু আমি অনেকক্ষণ ধরেই ঢেকে ঢেকে কষাই, তাই চিকেনও কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়েই গেছে। তো এখন মিনিট 15 মতন ফুটে ওঠার পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে আমার চিকেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আলুটাও দেখতে পেলেন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলাটা অ্যাড করব, ততক্ষণে আবার বেল বাজলো। কেন বলুন তো, ওই যে দেখতে পেলেন
ওয়েস্টার্ন সিস্টেম বেসিন এগুলি যে আমরা অর্ডার করে আসলাম, সেই দাদাভাই পাঠিয়ে দিয়েছেন বাড়িতে। কেননা কালকেই মনে হয় সকালবেলা প্রদীপদা আসবে এগুলি ফিটিংস করতে। কালকে আসলে আপনারা তো দেখতেই পাবেন, কেন আমি তো মোটামুটি চেষ্টা করি সবটুকুনি দেখার সৌমিদির অনুরোধে। তবে জানেন, অনেক কিন্তু ভালো ভালো কমেন্ট আসছে, প্রতিদিনই ভাবি কমেন্ট শেয়ার করব, আর হয়ে ওঠে না। যাই হোক, দেখি কাল থেকে চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন ব্লগে।